বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 29/3/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আচ্ছা, একটা আপা ফোন দিচ্ছে, ওনার মেয়ে ডাক্তার। জি, আসসালামু আলাইকুম আপা। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি আপা, ওই যেগুলি চয়েস দিছিলেন আমি ওদেরকে পাঠাইছি। আর কালকে রাত্রে ফোন আর কথা বলি নাই, একটু পরে কথা বলে আমি আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, ওকে ওকে বোন, ঠিক আছে। আসলে পাত্রপাত্রীর সন্ধানদাতা প্রতিষ্ঠান, এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দেই। আপনাদের দুই পক্ষের পছন্দ হওয়ার পরেই আপনারা বিয়ের ব্যবস্থা হয়ে যায় ইনশাল্লাহ। তো আপনাদের কোনো চিন্তা নাই, কান্তা আপা আমি আছি আপনাদের মাঝে। আস্থা বিশ্বস্ততা রাখতে পারেন, তবে একটা কথা বলতেই হবে যে যেখানে যার জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না। আর এর জন্য আমাদের কাছে আসবেন, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। কারণ এই বিয়ে শাদী আপনি আপনি পছন্দ করলেন, আরেক পক্ষ চয়েস করলো না, সেই চয়েস করলো না কথাটা আমি আমার বোনদের বলতে পারি না, আমার কষ্ট লাগে যে হয়তো তারা কিছু এখনো জানায় নাই। তো যখনই বলবো যে কিছু এখনো জানায় নাই, তখন যাতে আমার বোনরা আমাকে ভুল না বোঝে। আমি আসলে সামনে কাউকে বলতে পারি না যে চয়েস তো কারো না কারো লাগবে, হবেই ইনশাল্লাহ, আল্লাহ যার সাথে জুড়ি লেখা আছে। কিন্তু যেটা বেটার কিছু চাচ্ছেন সেই বেটারটা যদি পছন্দ না করে আমারই কষ্ট লাগে আপনাদের চেয়ে। তো যাক, এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা পাত্রীর কথাই আগে বলি, আমার বোনদের কথাই আগে বলতে হয়। কালকে ওরা দুই ফ্রেন্ড দুইজনই আসছে, দুইজনের বয়সই 35 এর মতো, অবিবাহিত, মাস্টার্স করা, দুজনেই জব করতেছে, ঢাকায় সেটেলড। একটার হচ্ছে বাবা নাই, আরেকটার মা বাবা দুইজনই নাই। তো ওরা আনম্যারিড, কিন্তু ওরা অনেক স্যাক্রিফাইস করবে যে যদি ডিভোর্স হয় তাদের কোনো আপত্তি নাই। কিন্তু ভালো একটা মানুষ চায়, সবাই ভালোই মানুষ চায় সাথে। আসলে জীবন চলতে গেলে তো সবকিছু লাগে। আরেকটা বোন বিধবা, ও একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, 42-এর মতো বয়স, পাতলা স্লিম, 5 ফিট 4 লম্বা, না 5 হবে, খুব সুন্দর। কালকে শনিবার তো দেখা করে গেছে। ও বলছে যে আপু আমার হাজবেন্ড মারা গেছে, এখন আমাকে একটা ভালো একজন মানুষ দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেক ভাই, আচ্ছা, আরেকটা বোন ফোন করছে। জি, আসসালামু আলাইকুম আপা। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জি জি, আপা। হ্যাঁ হ্যাঁ আপা। এরা কি পড়ার ফোন টোন দিছিল? হ্যাঁ হ্যাঁ, জানাইছে? কালকে কথা হয়েছে, ছেলে আসার পরে প্রোগ্রাম করবে, বাসায় যাব। ঠিক আছে। ও, এরা ফাইনাল জানাইছে কখন হ্যাঁ হইছে আপনার? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি আপনাকে আবার আচ্ছা, ফোন আপনি দিব না। এদের সাথে যোগাযোগ রাখবেন আর কি। অবশ্যই অবশ্যই আপা। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। আল্লাহ হাফেজ। যাক, যারা জানে আমি সাথে সাথেই জানাই দিই যে বোন এরা পছন্দ করছে। ও, আরেকটি কথা, লন্ডনের কিন্তু বেশ কিছু মেয়ে আমাদের কাছে এখন আছে, আগে ছিল বেশি আমেরিকার, এখন লন্ডনের অনেক অগণিত পাত্রী আসছে, যাদের বয়স কিনা 21 থেকে আপনার 45-এর মধ্যে, অবিবাহিত বেশি, ডিভোর্স কয়েকটা আছে। লন্ডনের খুব অভিজাত পরিবারে, দেখতে পারেন। আর আরেকটা বোন, এই মাত্র তার সাথে কথা হলো, সে হচ্ছে সৌদি আরবে ছিল। ওর স্বাস্থ্য মনে করেন যে অনেক মোটা আর কি, 5 ফিট 4 লম্বা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি কেমন, তোমার এমনি বয়স কত হবে? আমার বয়স ৪৫। 45, আচ্ছা। 45। তোমার তো হাজবেন্ড মারা গেছে না? হ্যাঁ, আমার হাজবেন্ড মারা গেছে করোনা ভাইরাসে। ও আচ্ছা আচ্ছা। তোমার ওয়েটটা কত বোন? আমার ওয়েট 90। 90, আচ্ছা। অনেকে আছে স্বাস্থ্য বলে ভালো মেয়ে পছন্দ করে। এমনি তো তুমি তো সৌদি আরবে থাকো, এখন কি বাংলাদেশে? হ্যাঁ, এখন বাংলাদেশে। আচ্ছা, তুমি কেমন বয়সের পাত্র চাচ্ছ?
আমি 50 থেকে 60-এর মধ্যে পাত্র চাচ্ছি। আচ্ছা, সাংসারিক, ধার্মিক, প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত। ওকে, ঠিক আছে। আমি তাহলে তোমার কথাটা আমি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বলে দিছি, দেখি তোমার জন্য কি পাওয়া যায়। আমি সাথে সাথে তোমার নাম্বারটা দিয়ে দিব। ঠিক আছে। শুনলেনই, ও সৌদি আরবে ছিল, ওর নিজস্ব মার্কেট টার্কেট আছে, কিন্তু আনফিট মানে প্রতিষ্ঠিত ছাড়া কিন্তু করবে না। সবারই একই কথা। ম্যাডাম জি, ভালোবাসা জানাইলো ম্যাডাম জি। ও আরেক ভাই, খুব এক্সক্লুসিভ একটা পাত্র আসছে। বাবা, ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার, ছেলের ডেট অফ বার্থ কত 96, হাইট 5 ফিট 7, ছেলে হচ্ছে এডুকেশন হচ্ছে বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। ও এখন বিজনেস, ওদের নিজস্ব হচ্ছে জুয়েলারি ব্যবসা, ওদের নিজস্ব জুয়েলারি দোকান আছে অনেকগুলি, খুব প্রতিষ্ঠিত, ঢাকায় নিজস্ব বাড়ি গাড়ি সবকিছু আছে, প্রতিষ্ঠিত ছেলে। তো ওরা নোয়াখালী দেশে বাড়ি, ওরা একটু নোয়াখালীর মেয়ে চাচ্ছে, ঢাকায় সেটেল, নোয়াখালী ডিস্ট্রিক্টের ওরা চাচ্ছেন এই। আর আরেকটা বোন, সেও মানে তারা, আমি একটা খুব এক্সক্লুসিভ পাত্র আসছে, এই পাত্রটা পাতলা স্লিম মেয়ে চাচ্ছে, সে হচ্ছে বিসিএস ফরেন, মানে দেখার মতো একটা মেয়ে চায়, তাকে তার ফ্যামিলিকে সে অনেক হেল্প করবে, কিন্তু মেয়ে গরিবের হোক, সুন্দরী মেয়ে চায়। তো 40-এর মতো বয়স হয়ে গেছে, কিন্তু সে 30-এর 32, 35 পর্যন্ত মেয়ে নিবে, কিন্তু দেখতে সুন্দর। আরেকটা বোন কালকে ফোন, বুয়েটের ইঞ্জিনিয়ার, দেখেন মানুষের, ওর 90 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, দেখতে খুবই সুন্দর, জবও করতেছে, কিন্তু সংসার করতে পারলো না। সেও বুয়েটের ছেলে ছিল, বাট মেয়েটাকে নাকি খুব টর্চার করতো, কয় যে আমি আর পারতেছিলাম না। তো আসলে দুজন দুজনকে ভালো করে দেখে বিয়ে করে, যখন ছেলেরা এই মেন্টালিটি, কেন আমার খুব কষ্ট লাগে তখনই, যারা দেখা যায় যে গায়ে হাত তোলে। এই আমি বলি, সমস্ত অঘটনের মূলই হচ্ছে মাদক। আপনি যেখানেই দেখবেন কোনো খুন খারাপি, যেখানেই দেখবেন কোনো সমস্যা, উত্তেজিত রাগী, সেখানে দেখবেন সে মাদকাসক্ত। মাদক ছাড়া একটা সুস্থ মানুষ কখনোই মানুষকে অপদস্থ করতে পারে না, বিশেষ করে তার ওয়াইফকে কখনোই সে নেশার ঘরে সবকিছু করতে পারে। তাই নেশাটাকে আমাদের দেশ থেকে আগে দূর করতে হবে। এই আরেকটা, আজকে কালকে একটা খুব এক্সক্লুসিভ পাত্রী আসছে, মানে উনি উত্তরাতে থাকে, বাট উনি ওনার আমার বোন, মানে মেয়ের মা নাকি প্রতিদিন বলতেছে তুমি কান্তাপুর কাছে যাও। তো বোন, তোমাকে আমি অনেক অনেক সালাম দোয়া জানাই, এবং আল্লাহ তোমার হায়াত রিজিক বাড়িয়ে দেখ। তো বোন নাকি মেয়ের বাবাকে বলছে তুমি কান্তাপার কাছে যাও। তো উনি আবার অনেক বড় চিফ ইঞ্জিনিয়ার, মানে ওনার দুইটাই মেয়ে, কিন্তু মেয়েটা একটা শর্ট ডিভোর্স হয়ে গেছে, এটাই কষ্ট লাগলো। এত ভালো ফ্যামিলি, এত ভালো মেয়ে, তো এই মেয়েটার জন্য ওর নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। ভাই কালকে এসে আমাকে বায়োডাটার ছবি দিল। মেয়ে হচ্ছে ও লেভেল করা, বিবিএ করছে, এমবিএ করছে নর্থ সাউথ থেকে, বাবাও বুয়েটের ইঞ্জিনিয়ার, অনেক বড় চিফ ইঞ্জিনিয়ার। এবং মেয়ের ডেট অফ বার্থটা কত, একটু দেখে বলি, কারণ ডেট অফ বার্থটা এখানে অনেক সময় চোখে ও 95, হাইট হচ্ছে 5 ফিট 4, দেখতে এভারেজে সুন্দর, সব মিলাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলেই। তো ওদের উত্তরাতে বাড়ি আছে, তারপরে ঢাকায় অনেক জায়গায় বাড়ি গাড়ি আছে, উনি দেশের বাড়ি ওনাদের গোপালগঞ্জ। তো বোনটা তাকে জোর করে পাঠাইছে তুমি কান্তাপ্পার কাছে যাও। তো আল্লাহ যাতে তার মনের আশা আল্লাহ পূরণ করে, সবাই দোয়া করবেন। এই বোনটার মেয়ের জন্য একটা ভালো উপযুক্ত একটা পাত্র চাচ্ছে, যেহেতু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এত ভালো ফ্যামিলির, আর মেয়েও সুন্দর, সব মিলাই এক্সক্লেন একটা পরিবার। তো ওর জন্য একটা ভালো পাত্র চাচ্ছে, পাত্র ভালো মানে সব মিলাই একটা ভালো ছেলে চাচ্ছে। এই তারপর আরো অনেক আদার্স আসছে, আমি আবারও আসবো আপনাদের মাঝে। ও কালকে আরেকটা মেয়ে আসছে, মেয়েটা অপূর্ব সুন্দর, আমি একদম আমার সাথে ছবি টবি তুললাম, ওর ছবি দেখলে না মনে হয় ও লেখছে কি 5 ফিট 2, ও হবে 5 ফিট 3। তো ওই ছেলেরা করে কি 5 ফিট লেখা দেখলে মনে করে আরো কম আরো কম, তখনই কিন্তু মেয়েগুলি দেখে না, কিন্তু বাস্তবে দেখলে কিন্তু পছন্দ হয়ে যায়। সেজন্য একটু আপনারা একটু চেষ্টা করবেন, সরাসরি যারা আসতে পারেন আমাদের অফিসে চলে আসবেন। আসলে কি বসে থেকে আপনি 2 ঘন্টা আমাকে সময় দেন, আপনি বসে থাকবেন, আপনার কথার ফাঁকে ফাঁকে আমি কিন্তু আপনার মিলিয়ে ফেলবো, মিলে তখন এটা ডিসপ্লে করব, আপনাকে দিব, আপনি তার মাছ থেকে আপনি পছন্দ করে আমাদেরকে দিবেন। তো এইটা
একটু আপনারা মনে রাখবেন যে একটা বিশ্বস্ততা একটা প্রতিষ্ঠান আপনাদের। এখান থেকে আপনার বিয়ে হবে কিনা এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু চেষ্টা এবং আপনার একটা ভালো একটা সন্ধান পেয়ে যারাই বিয়ে করছে আলহামদুলিল্লাহ এখানে কোনো মানে লুকাছাপা নাই এবং এখানে কিন্তু কোনো কিছু মনে করেন চরিত্রগত কোনো খারাপ এই টাইপের মেয়েরা ছেলেরা আসে না। কারণ তাদের তো যদি তাদের অন্যখানে অ্যাফেয়ার থাকে, তাদের গার্লফ্রেন্ড থাকে, তাদের বয়ফ্রেন্ড থাকে, আমাদের কাছে আসার প্রয়োজন পড়ে না। এগুলি হচ্ছে ঘরোয়া মেয়ে থাকে, ঘরোয়া ছেলে থাকে, বাবা-মার ফ্যামিলি এরাই আসে আমাদের মিডিয়া সেন্টারগুলিতে। আর আপনারাও যারা মিডিয়াতে আমাদেরকে দায়িত্ব দিতে চান, তাদেরও অবশ্যই মনে রাখতে হবে আমাদের মতো প্রতিষ্ঠানগুলিতে যখন আপনারা বায়োডাটার ছবি দিবেন, এখন WhatsApp এর যুগ। আগে তো ইমেইলে শুধু, এখন WhatsApp এ ১ সেকেন্ডে আরেকজনের কাছে বায়োডাটাটা চলে যায়। তাতে কি সবার কাছে এটা যখন চলে যায় তখন একটা মানুষের বিরূপ ধারণা যায় এইটা তো আরেকজনের কাছে দিয়েছে। সেজন্য বিশ্বস্ততা একটা প্রতিষ্ঠানে দিবেন এবং যারা ঠিকানা আছে ঠিকানা দিয়ে আপনি যাতে যেয়ে বলতে পারেন আমার বায়োডাটার কোথায় পেল। তো এই মানে জবাবদিহিতা প্লাস আস্থার একটা জায়গাতেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেবাটা নিতে চাবেন। কারণ আমি আমার প্রফেশনে আমি সততা। আমি বলতে পারি যে আপনারা যখন আসেন আমি আপনাদের অনুমতি ছাড়া আমি কিন্তু অন্য কাউকে দেই না। কিন্তু আমার কাছে আবার অনেক ঘটকরা আসে। সেজন্য আমি একটু আপনাদেরকে সতর্ক করতেছি যে এটা আমার ভাই ঘটকদের বিপক্ষে কোনো কথা না। বাট অনেকেই আছে যে হ্যাঁ, কাগজটা শুধু বিক্রি করে। সেই ধরনের কাছে আপনারা যাবেন না। শুধু কাগজে কিন্তু মানুষের সবকিছু না। কাগজে আপনার দুনিয়ার কিছু লিখে দিতে পারে। আপনার বাস্তবতা কি সেটা সেই তার ঠিকানা আছে কিনা সেখানে যেয়ে আপনার তার সাথে কথা বলে সেই কাগজ দেখে ইয়ে করবেন। অনেকে আছে কি আরেকটা কথা, অনেকে এআই দিয়ে ছবি দিয়ে এগুলি দিয়ে মানুষের সাথে আসলে এটাও একটা ছোটখাটো একটা প্রতারণা আমি মনে করি যে আপনার ছেলে সুন্দর না কিন্তু আপনি সেই এআই দিয়ে ছবিগুলি দিয়ে মানুষকে আকৃষ্ট করলেন সামনে যেয়ে সেই মানুষটাকে চিনলাম না। তো আপনার স্বাভাবিক ছবি তুলেন, স্বাভাবিক ছবি দিয়ে বিয়ে শাদীর ক্ষেত্রে মেয়ে মানে এমন সুন্দরী ছবি দিয়ে আমাকে দেয় যে আপু এইরকম মেয়ে দেন। পরে আমি বলি যেগুলি সবই তো সবই তো এআই দিয়ে। পরে ঠিকই কয়েকজন এসেও বলছে যে আপু আমরা তো এই ছবি দেখে পাগল হয়ে গেছি। সেই 5 স্টার হোটেলে ৩৫-৪০ হাজার টাকা বিল দিছি, এই দিছি এখন আমাদের বিশ্বাস নেই। তো আপনারা চেষ্টা করবেন অপব্যয় না করতে। আপনারা ২ পক্ষে যখন পছন্দ হবে যার মাধ্যমে একটু আনঅফিশিয়ালি একটু প্রাথমিক দেখতে। যেমন আমার এই অফিসে আপনারা ১০০০টা পাত্র-পাত্রী দেখে যেতে পারেন। এখানে কোনো পেমেন্ট বা কোনো খরচের কোনো পর্ব থাকে না। আমাদের এখানে একটু কফি খেতে আপনার পরিচয় পর্বটা শেষ করতে পারেন। তারপরে আপনারা সুন্দরভাবে আলাদা বসে আপনারা আপনাদের কাজগুলি করলেন। ফোন আসছে, হ্যাঁ? তো যাক আমি আবারও আসবো আপনাদের মাঝে। ফোন আসতেছে, দোয়া করবেন। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম। হ্যালো?